লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের জঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাগার। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মন গুলো জিতছ তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মন গুলো জিতছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। কে জানে কোন জাতি আর বর্ণ ভাষার, সকলে তোমার কাছে হয় একাকার। কোথাও তোমার নেই বিভেদ নীতি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। একবার আওয়াজ দেন নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। মসজিদ হাবিলা তৈরি দেখো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদ হাবিলা। আল্লাহুম্মা সাল্লি আলা। কলমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব হাফেজ মোহতারাম মুস্তাফা হোসেন সাহাব, তার পূর্বে গজল বলছিলেন আমার স্নোবাজন, আপনাদের গায়েরই কৃতি সন্তান এবং কমরপুকুরের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব জনাব হাফিজ মোহতারাম শরীফুল ইসলাম সাহাব দামাত বরকাতুম আলিয়া, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি করে প্রাণ করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো লাগছে আজকে খিদিরপুর এ বিরাট ধর্মীয় সভায় আসতে পেরে। যদিও আমি অসুস্থ ছিলাম,
তারপরে আমার স্নেহভাজন মোস্তফা হুসাইন সাহেবকে কিছুক্ষণ আমার পূর্বে এসে কিছু আলোচনাও রেখেছে। আমি স্বল্প কিছু আলোচনা রেখে আপনাদের থেকে বিদায় হব। আমি সকল যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই ময়দানে এসে বসে যান। আসুন আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুখে রেখেছেন, ভালো রেখেছেন, যে আল্লাহ ময়দানে আসবার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ময়দানে আসবার সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সেই শুকরিয়া আদায় করি মহান রবের। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এখানে আমরা যত ভাইরা রয়েছি, এই রাত্রে আল্লাহ পাক আমাদের এখানে আসবার সুযোগ দিয়েছে। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করা, বেশি বেশি করে মহান রবের শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া বান্দা শেষ করতে পারেনি, পারবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনটা ছিল এত বড়, একদিকে 70,000 মানুষ বসে, অপরদিকে 70,000 জিন বসে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়ে উড়ে যাচ্ছেন। আল্লাহর একজন বান্দা সিংহাসন দেখে বলেছেন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাওয়া গিয়ে পৌঁছে দিল, ও নবী সুলাইমান, আল্লাহর একজন বান্দা তোমার সিংহাসন দেখে বলেছেন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বললেন, এই সিংহাসন তুমি নিচের দিকে অবতরণ করো। নিচের দিকে অবতরণ করছে, আল্লাহর বান্দা ছুটছে। নবী সুলাইমান বলছেন, ও আল্লাহর বান্দা, কিসের জন্য ছোট? বলছে, আমি তো কোনো কটু কথা বলি নাই, আপনার সিংহাসন দেখে কোনো কটু কথা বলি নাই, বরং আপনার সিংহাসন দেখে বলেছে আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বললেন, তুমি একবার বলেছো আলহামদুলিল্লাহ, তুমি এত দাম পেয়েছো, এত মর্যাদা পেয়েছো, সেই তুলনায় আমার সিংহাসনের দাম মর্যাদা তুচ্ছ বেনে যায়। তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো। এই জন্য আমার ভাইরা সবাই একটু প্রাণ ভরে বলুন তো আলহামদুলিল্লাহ। জি, যদি কেউ জিজ্ঞেস করেন কেমন আছেন, তো বলবো আলহামদুলিল্লাহ। এই তো এসআইআর চলছে, তাই তো নাকি ভাই? অনেকের নাম এসেছে, অনেকের নাম আসেনি। আবার পুনরায় কাগজপত্রগুলো নিয়ে সেখানে গিয়ে সামিল হতে হবে। কেন না, তুমি হিন্দুস্তানের নাগরিক, তার প্রমাণ দেখাতে হবে। তুমি যে কাগজ দিয়েছো, সে কাগজের ভিতরে সঠিক প্রমাণ আমরা পাইনি, তাই পুনরায় তোমাকে আবার নোটিশ করেছে, তুমি এসো, তোমার কাগজপত্রগুলো তুমি দাখিল করো, তুমি সত্যিকারের নাগরিক কিনা। ভাই, আমরা এই রজব এসেছি, এই মাসটার নাম কি? জোরে বলেন, রজব। এরপরে আসছে শাবান, তারপরে আসছে মাহে রমজানুল মুবারক মাস। তো রজব যখন আসে, আল্লাহর নবী বলেন, রজব যখন আসে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী বললেন, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে রজব এসেছে, মুমিনের মাথা, মুমিনের নজর কোথায় যাবে?
কোরআনের দিকে। আর আমাদের রজব এসেছে, পয়লা জানুয়ারি এসেছে, নজর এখন ধুমধাম যেদিকে সেদিকে, ঠিক কিনা? রজব যখন আসে, শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রজব যখন আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রজবের গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যখন আসে তখন মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়, নজর কোরআনের দিকে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যখন আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, যখন শাবান আসবে তখন তোমরা বীজ বপন করো, আর মাহে রমজানুল মুবারক মাস আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, জমিন কাদা করার অর্থ হলো মুমিন চোখের পানি ফেলে ফেলে বুকটাকে ভিজিয়ে ফেলবে, আর বুক ভিজিয়ে ফেলার অর্থটাই হলো জমিন কাদা করা। এই রজব এসেছে মানে কাঁদবে, আল্লাহর কাছে কাঁদবে, রোনাজারি করবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বেশি বেশি করে ক্রন্দন করবে, চোখের পানিতে বুক ভিজে যাবে। নবীজি বলেছেন, রজব যখন আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসবে যখন বীজ বপন করো, আর মাহে রমজান আসলে ফসল কাটতে শুরু করো। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না। নবীজি বললেন, জমিন কাদা করার অর্থ হলো তার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হবে, বুকটা ভিজে ফেলবে, এর নাম হলো জমিন কাদা করা। আর কি, যখন তোমরা যখন বীজ বপন করবে, ওটা হলো শাবান মাস, মানে ইবাদতে মশগুল হয়ে যাবে, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন এই মাসটা হচ্ছে রজব, এর একটা মাস পরে কি মাস আসছে ভাই? না শাবান না, এটা রজব চলছে, এর পরে হচ্ছে শাবান, তারপরে কি মাস? রমজান মাস। তার মানে রোজা রাখতে হবে, তাই তো নাকি? তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে, রোজা রাখ। আচ্ছা বলুন, এই যে জলসা দিচ্ছেন, প্রায় 1-2 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছে না নেয়নি? জোরে বলেন। এই যে জলসা দিয়েছে তার জন্য 1-1.5 মাস আগে থেকে প্রস্তুতি। কেন? আলেম বলতে হবে, প্যান্ডেল করতে হবে, তাবারুক বানাতে হবে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করতে হবে। একটা জলসা দেবেন, তার জন্য যদি 2 মাস আগে থেকে প্রস্তুতি নেন, আর সারা মাসের ভিতরে যে মাসটা হলো রহমত 10 দিন, তারপরে হলো মাগফিরাত, তারপরে হলো নাজাত, যে মাসে একটা রাত রয়েছে, যে রাত ইবাদত করলে সহস্র বছর ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মাসটা রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে না? হবে না? এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই যে কজন বসে আছি আলহামদুলিল্লাহ, তা আমরা প্রস্তুতি নেব, মাহে রমজানুল মুবারক মাসের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া। ভাইরা, আজকে মসজিদগুলো ধ্বংস করার জন্য পরিকল্পনা। কেন? আমরা মসজিদ ছেড়ে দিয়েছি বলে, এই যে কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছে, কোরআন সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি বলে। মনে রাখবেন, আজকে আমরা কোরআন থেকে দূরে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখি নাই। ইমাম সাহেবের কাছে শুনে দেখবেন, ফজরের সময় 4 জন, ফজরে কজন? একটু কথা বলেন। 4 জন। জোহরে ওই 3.5 জন মতো, মানে একটা বাচ্চা আর 3 জন। আসরের নামাজে হয়তো জন 10 হলো, মাগরিবে হয়তো 15 জন মতো হলো। আসরের লোক নাই, এই আপনার মাগরিব এশাই লোক নাই, আর ফজরের লোক নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন একটু ঝড়ঝাপটা হলে আর কেউ মসজিদ মুখ হবে না। যদি কুয়াশা হয় কেউ যাবে না। বলুন, এই যে মসজিদ,
আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম পালন করি না, আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি গজব আসবে না আসবে না ভাই? জোরে বলে আসবে। এই জন্য মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এখন থেকে নিয়ত করুন, এই সেই রজব ইনশাআল্লাহ নামাজ পড়বো। একটু বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইরা আমার, নামাজ যদি পড়েন, বান্দা যখন ওযু করে গুনাহগুলো ঝরে যায়, বান্দা ওযু করলে গুনাহগুলো ঝরে যায়। ভাইরা আমার, ওযু যখন বান্দা করে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। যখন মুখমণ্ডলটা ধৌত করে তখন চোখে যে গুনাহগুলো করেছিল ওগুলো ঝরে যায়। ভাইরা আমার, হাত দিয়ে যখন গুনাহ করে, হাতটা যখন ধুয়ে ফেলে গুনাহগুলো ঝরে যায়। ভাইরা আমার, এমন করে যখন পা ধৌত করে পায়ের দানায় যে গুনাহগুলো হয় গুনাহগুলো ধুয়ে যায়। যখন ওযু করে তখন এই ওযু করলে গুনাহগুলো ঝরে যায়। কি হলো? তো আমি ঠিক করবো না আপনারা ঠিক করবেন? ওই দিক ঘুরিয়ে দাও, এদিক ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। আচ্ছা ওই এক কাজ করো, আমি কি বলি শোনো, আমি কি বলি, ও দুটো বন্ধ করে দাও, বন্ধ করে দাও। দে শুধু মনিটর দাও, ছোট ছোট বক্স আনতে, ছোট জায়গা, অত বড় বক্স আনার দরকার নেই তো। ছোট বন্ধ করতে তো, হ্যাঁ। এবার ওইটা সিধা করে দাও, সিধা করো, ওরকম না, এই মুখো করো, এই দে, এই মুখো করো। আমার দিক সব যাচ্ছ কেন? হ্যাঁ ব্যাস, এবার যোদ্ধ, আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়ান ও ভাই, ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। বন্ধ করে দাও দুটি, হাই বন্ধ করে দিস তো, এইবার ওই মনিটরটা যোদ্ধ। আর অসুবিধা হচ্ছে আপনাদের? এবার ঠিক আছে তো? মাশাআল্লাহ, আমারও ঠিক হবে। কেন বলেন তো? ওই দুটো চালালি আমার গলা নষ্ট করবে, ওর যদি জোর না দেওয়া হয়। চালানিওয়ালা বলে জানে না কি জিনিস, ও দম টানে। এরকম ছোট ছোট বক্স আনলে আমাদের সুবিধা হয়। আপনারা আবার কমিটির লোক বলবে ই লাগবে, ছোট ছোট দুটো বক্স আনলে বলে মিটে যায়। আপনার ছোট ছোট বক্স আনবে, মানুষের কোনো অসুবিধা হবে না। ল্যাস পা ধাড়ি দেখে আর জোর দেবে না, তা কি করে হবে? এতে তো কোনো অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ, সুস্থভাবেই বলছি। আরো সাউন্ড পরিষ্কার, তাই তো? সাউন্ড পরিষ্কার কি না? বোঝা যাবে না ওতে, ও সে জিনিস দিলে। এই দেখে না, আমি কি আর আজ থেকে বলছি ভাই, আমার দাড়ি চুল পেকে গেছে। এই জন্য আমি বলছিলাম আপনাদের কাছে, মাহের বন্ধ করো, ডিডি বন্ধ করো, দেবার যোদ্ধা শুদ্ধ ঝানঝান ফ্যান ফ্যান করে যাও, প্রেসার দাও, প্রেসার দাও, বক্স প্রেসার দাও। আর চোচো করবে না, তুমি দাও, ধরে দাও। মাশাআল্লাহ, রিভাবটা বন্ধ করো, হালকা রিভাব দাও, একদম একটুখানি রিভাব। আচ্ছা এবার কি পরিষ্কার হয়েছে? আরো পরিষ্কার হয়েছে না? মাশাআল্লাহ, আমার গলাটাও পরিষ্কার হচ্ছে। আমি আসবার মতো পরিস্থিতি ছিল না, তবু আমি বলছিলাম যে হয়তো যাবো না, তবু যুবকরা দাওয়াত করেছে, না গেলে আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি, তার সঙ্গে আরেকজন নিয়ে যাচ্ছি, তার সঙ্গে আরেকজনকে এনেছি, আলহামদুলিল্লাহ। তো বলতে বলতে আপনাদের কাছে খুব ভালো লাগছে। তো মাহে রমজানুল মুবারক মাসের জন্য প্রস্তুতি নিতে হবে, নিতে হবে না? হবে না ভাই? প্রস্তুতি নিতে হবে এখন থেকে। দেখবেন আপনার শবে মিয়ারাজ, শবে বরাত, এই রোজাগুলো আমাদেরকে রাখতে হবে। প্রতি মাসে 3টি করে রোজা আমাদেরকে রাখতে হবে। ও ভাই, রোজা কবে রেখেছি জানো? আমাদের আর মনে নাই। রোজা কবে রেখেছি আমাদের মনে নাই। কেন? ইসলাম থেকে এতটা দূরে কেন? আসুন না ফিরে আসি, নিজের জীবনটাকে তৈরি করি। কোরআন থেকে দূরে, নামাজ থেকে দূরে। আমি একজন মুসলমান, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটি কার কথা? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে দুটি কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে। এখন আপনারা বলুন, প্রকৃত মুসলমান যিনি হবেন তার ভিতরে নামাজ থাকবে না থাকবে না? একটু জোরে বলেন। আধার কার্ডে মুসলমান, আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষায় মুসলমান, জাতিগত দিক দিয়ে মুসলমান, সত্যিকার আমরা মুসলমান হতে পারলাম না। ও সোনার ভাইরা, মুয়াজ্জিন যখন আযান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন মুমিন মসজিদ মুখী হবে না হবে না? কথা বলে, আমার দিকে তাকান। আযান দিলে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে তো মুমিন কোন দিকে যাবে? মসজিদ দিকে যাবে। আমাদের মসজিদ মুখ নেই। আহা, ও সোনার ভাইরা, নামাজ থেকে দূরে, নামাজ পড়তে যাই না মানুষ, নামাজ থেকে দূরে। নামাজে রস করলে বলে হুজুর শুধু নামাজে রস করে গেছে। কিন্তু আপনারা বলুন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। কত হোক বা? 80 হোক বা 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। এক হোক বা সমানের হিসাবটা আপনাদের কাছে দিই। এক হোক বা সমান হলো 2,88,00,000 বছর হলো এক হোক বা, তাহলে 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে কত কোটি কোটি বছর পড়তে হবে? একবার হিসাব করুন। 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। ও ভাই, তাহলে 2,88,00,000 বছর যদি জাহান্নামে পড়া লাগে, তাহলে 80 হোক বা জাহান্নামে পড়তে হবে এক ওয়াক্ত নামাজ। তাহলে 2,01,00,000 হোক বা 2,88,00,000 বছর এক হোক বা, তাহলে এখনো 79 হোক বা হিসাব করুন, বাড়ি গিয়ে মোবাইলে হিসাব করুন কত কোটি কোটি বছর এক ওয়াক্ত নামাজ ছাড়লে হিসাব জাহান্নামে পড়তে হবে। একবার হিসাব করুন। আমরা কোনদিন হিসাব করেছি ভাই? জাহান্নাম ওই এমনি বলে মোল সাহেবরা ভয় দেখাচ্ছে, বাদ দাও দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ওয়াকুতুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। সাহাবারা ভাইরা আমার, যখন এই আয়াতে কারিমা নাযিল হয়েছে ওয়াকুতুহান নাস ওয়াল হিজারা, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলেছেন, একটা পাথর কাঁদছে। পাথরকে বললেন, পাথর তুমি কাঁদো কেন? পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আয়াতে কারিমা নাযিল হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি পাথর, আমার নাম এসেছে বলে আমি এজন্য ক্রন্দন করি। জাহান্নামের জ্বালানি হবে বলে আমি পাথর কাঁদছি। আল্লাহ নবী বলেন, আমি যদি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিক। দোয়া করলেন, আল্লাহ নিষ্কৃতি দিয়ে দিলেন। নবীজি আবার ওই রাস্তা দিয়ে ফিরছেন, পাথর কাঁদছে। নবীজি জিজ্ঞাসা করলেন, পাথর তুমি আবার কাঁদছো কেন? তোমার জন্য তো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তো তোমাকে নিষ্কৃতি দিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন পাথর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষ্কৃতি দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি পাথর ক্রন্দন করি। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাহান্নাম সম্পর্কে বুঝলাম কই? জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, জাহান্নাম গর্জন দেয়, গর্জন। এই তো এখন তো সব শীতের সময় বিভিন্ন জায়গায় ভ্রমণে যাচ্ছে, দীঘায় যাচ্ছে, ওই সমুদ্রের সৈকতে তারা সমুদ্রের ঢেউ দেখবে, সূর্য উঠবে কিভাবে দেখবে। আপনারা বলুন, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আছে না নাই? একটু কথা বলে, অনেক দূর থেকে শোনা যায় না ভাই? ঢেউয়ের আওয়াজ দূর থেকে শোনা যায়, জাহান্নামের গর্জন দূর থেকে শোনা যাবে। মানুষ জাহান্নামের ভয় করে না, সোনার ভাইরা জাহান্নামের ভয় করে না।
মানুষ যদি একবার ভাবতো জাহান্নামে আমাকে দেবে, সেদিন কেউ হবে না, কেউ আমার সঙ্গী হবে না। আসমানের ভাইরা আমার, এই যে সূর্যটা রয়েছে, ওই সূর্য সেদিন এক হাত উপরে এসে যাবে, মাথার কিনুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। কেউ সেদিন কারোর হবে না, সবাই সেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, সবাই সেদিন নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ও সোনার ভাইরা, সেদিন সবাই নফসি 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 করবে। সেদিনের কথা আমাদের স্মরণ করতে হবে না, হবে না? এই জন্য বলবো, আসুন ফিরে আসি। আমি অনেক আগে এই গজলটা লিখেছিলাম। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন না, নারে তাকবীর। ভাইরা, নামাজ পড়বো তো ইনশাল্লাহ, একটু জোরে বলুন না ইনশাল্লাহ। শুধু 5 ওয়াক্ত নামাজ, আরো নামাজ আছে, আছে না ভাই? ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, আওয়াবির নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, আছে না? নাই? মাগরিবের নামাজের পরেও নামাজ আছে, আছে না? আমরা এগুলো পড়ি না, একটু ঘুরিয়ে দেন না সামান্য। আপনার মাগরিবের পরেও 7 রাকাত নামাজ আছে, আমরা এগুলো পড়ি না। ভাইরা, এই 7 রাকাত বলছি, 6 রাকাত নামাজ আছে আওয়াবিন, এগুলো আমরা পড়ি না, পড়বেন। ভাইরা আমার, নামাজ আদায় করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা নামাজের কথা নবীজি বলেন, আমার সাহাবারে শোনো, আমার উম্মতিনা শোনো, এমন একটা নামাজের কথা নবীজি বলেছেন, সম্ভব যদি হয় নামাজটা সপ্তাহে একবার পড়বে, সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে একবার পড়বে, মাসে যদি সম্ভব না হয় বছরে একবার করে পড়বে, আর বছরে যদি সম্ভব না হয় অন্তত মরণের আগে এই নামাজটা একটা বার তোমরা পড়ে মরবে। ওই নামাজটার নাম কি বলেন? সালাতুত তাসবিহ নামাজ। যিনি যা চাষ করে তিনি তার কিন্তু মনে রাখে, রাখে না ভাই? নবীজি বলেছেন এই নামাজটা অন্তত পড়িয়ে মরু। ও ভাই, আমরা হয়তো কি বলেন হুজুর, হ্যাঁ, এখন সালাতুত তাসবিহ নামাজটা কেমন, ইমাম সাহেবের কাছ থেকে একটু জেনে নেবেন কেমন নামাজ। ও সোনার ভাইরা, শুনে নেন, 5 ওয়াক্ত নামাজ জীবন থেকে যদি সরে যায়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা নামাজ যদি আপনার আমার জীবন থেকে সরে যায়, এই জীবনের কোনো মূল্য নাই। যদি নামাজ নাই পড়ে, জীবনের কোনো মূল্য নাই, মূল্য নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে হয় যারা জান দিলে, যারা মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই। আমার ইচ্ছা হয় ওদের ঘরগুলো জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই, কিন্তু জ্বালাই না কেন? ওই ছোট ছোট মাসুম বাচ্চা ওই বাড়িতে রয়েছে বলে আমি ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার অনুমতি দেয়নি, নইলে আমি অনুমতি দিতাম ঘরগুলো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। যারা আজান শুনে কোথায় আসে না, জোরে বলে, মসজিদে আসে না। আপনাদের মসজিদ তো কাছে রয়েছে, অনেকে এশার নামাজ পড়েছেন, অনেকে পড়েননি, তাই তো নাকি ভাই? এশার নামাজ অনেকে পড়েছেন, অনেকে পড়েননি। এরকম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, আবার বলছে আমি মুসলমান। আরে কিসের মুসলমান? আচ্ছা বলুন তো, হিন্দু ভাইরা নামাজ পড়ে? কথা বলে, পড়ে না। মুসলিম ভাইরা নামাজ পড়ে। তা হিন্দু ভাই আর মুসলিমের ভিতরে
পার্থক্যটা কি? একটা মাঝখানে একটা আল আছে, এদিকে মুসলিম ওদিকে হিন্দু, পার্থক্যটা কি? নামাজ। এই নামাজ পড়েও নামাজ পড়ে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি সেদিন বলেন কিয়ামতের দিন নামাজি ব্যক্তিরা আলাদা হয়ে যাও, বেনামাজির লাইন আলাদা, নামাজি ব্যক্তির লাইন আলাদা, আল্লাহ সেদিন বলবেন সেদিন কত কষ্ট হবে, আমি নামাজি ব্যক্তিদের লাইনে দাঁড়াতে পারলাম না, বেনামাজিদের কাতারে দাঁড়িয়ে গেলাম। ও সোনার ভাই, নামাজ শোনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে সারাটা রাত ধরে নামাজ আদায় করতেন। ইহুদি তার ছেলেকে বলল, ছেলে তার বাবাকে বলল, বাবা পাহাড় চূড়ে একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? তিনি বললেন, বাবা তুমি যেটা বাবলা গাছ দেখতে ওটা বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন, সারা রাত। আর আমরা একটু ওই কোন রকম একটু নামাজ পড়ি, তাই লোকের কাছে জানো কটায় উঠি জানো? ওই সর্বনাশ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ধরে নামাজ আদায় করতেন। রাস্তা দিয়ে চলেছেন, কিছু মানুষ বলছে ওই যে মানুষটা আসছে ওই মানুষটা দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ আদায় করেন। ইমাম আজম বলেন, না আমি 300 রাকাত নফল নামাজ পড়ি। মানুষ জেনে নিল 500 রাকাত নফল নামাজ পড়ি। ইমাম আজম আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ মানুষ তো জেনে নিল 500 রাকাত, আমি আল্লাহর কাছে কেমন কৈফিয়ত দেব? সেদিন থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ আদায় করতেন। আমরা ক রাকাত নামাজ পড়তেছি? ইমাম আজম সারা রাত ধরে নামাজ আদায় করতেন। জান্নাত মামুর বাড়ি বলে মনে হয়? ও ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ি না, আর কবে পড়বো? হ্যাঁ, আর কবে পড়বো তাহাজ্জুদের নামাজ? এই তো সেই মাস যে রজব মাস। রজব মাসকে বলা হয় বধির বোমা। আল্লাহ রাব্বুল আলামিন রজবকে জিজ্ঞাসা করবেন, রজব তুমি কি দেখেছো বলো? রজব বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার বান্দা বান্দীদের ইবাদত করতে দেখলাম, সর্বদাই তারা নামাজে, সর্বদাই তারা ইবাদত বান্দিগিতে রয়েছে, আমি রজব দেখলাম। রজবকে বলা হল, রজবের আবেদনই করতে হলো বোবা, বধির। এই রজব আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাদের আমি ইবাদত করতে দেখে এলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সেই রজব মাস, বেশি বেশি করে কাঁদুন আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্রন্দন করুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বান্দা বলে, আল্লাহ আমি কেমন করে তোমার কাছে যাইব? বান্দা আল্লাহ বলে, বান্দা রে তুমি ক্রন্দন করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে, আল্লাহ আমি কেমন করে কাঁদবো? আমার চোখে তো পানি আসে না। আল্লাহ বলে, পানি যদি না আসে, চোখের কোণায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে এসো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আসে না। আমার আল্লাহ বলে, বান্দা রে চোখে যদি পানি না আসে, তাহলে এক কাজ করো, কান্নার ভঙ্গি করো, ওই বাহানায় আমি আল্লাহ তোমার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। যারা বলবেন না সুবহানাল্লাহ। কাঁদতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কেউ জানবে না, নির্জনে নির্জনে একা একা কাঁদো। বিবিকে ডাকুন, বিবি ওঠো না, আজ দুজন মিলে আল্লাহর কাছে সেজদায় কি কাঁদবো। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করেন, যে বেশি ক্ষমা চায়। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইছো, বান্দা তুমি ক্ষমা চাইছো, তুমি গুনাহ করতে ভালোবাসো, আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার সকল ভাইদের কাছে বলবো, এই সে শীতের সময়, এই শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করলে বেশি সওয়াব না কম সওয়াব? একটু জোরে বলে। বেশি সওয়াব কেন বলেন তো? আপনি কষ্ট করে মসজিদে যাচ্ছেন, মসজিদ যত দূর হবে আর আপনি যত বেশি হেঁটে যাবেন তত বেশি সওয়াব হবে। মসজিদ যত দূর সওয়াব তত বেশি।
মসজিদ যত নিকটে সব তত কম। আপনি দূর থেকে মসজিদ যাচ্ছেন আর ঠান্ডার পানিতে ওযু করে যাচ্ছেন, দুনিয়ার কেউ না দেখতে পেলেও দেখতে পেয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা বান্দা ও বান্দা তুমি এসো, বান্দা এসো, তুমি এসো, আমার ইবাদত বন্দেগী তুমি করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোমার জন্য আমি আল্লাহ ওই দরজা জান্নাতটা রেখে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকে হয়তো আমি সেইভাবে আপনাদের কাছে বক্তব্য এবং গজল মেলে ধরতে পারিনি। অনেক ইউটিউবার ভাইরা এসেছেন, সব দিন তো শরীর সমান যায় না, এই প্রচন্ড ঠান্ডায় আমার গলা একদম চেপে রেখে দিয়েছে। আমি যে আপনাদের কাছে কিছু প্রতিবাদী গজল বলবো, সেই বলার মন মানসিকতা আমি হারিয়ে ফেলেছি। তারপরেও আমি এসেছি, আমি অনেকটা কষ্ট করি আপনাদের কাছে, এই যে যতক্ষণ আলোচনা রাখছি অনেকখানি কষ্ট করে, তার ভিতর দিয়ে একবার চেক করবো আপনাদের আওয়াজ দেখি। নারে তাকবীর। ও আল্লাহ, আপনাদের তো বসে গেছে, আটু জোর হবে না? নারে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই মিলে দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সোনার ভাইরা, তাহলে আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? একটু বলুন ইনশাআল্লাহ। ছেলেকে মেয়েকে নামাজি বানানোর দায়িত্ব কি গ্রামের মেম্বারের, ইমাম সাহেবের, কার? বাপ মার। বাপ মা ছেলেকে যদি না বলে যে বাবা তুমি নামাজ পড়ো, ছেলেটাকে মেয়েটাকে যদি নামাজি না বানিয়ে কবরে যায়, আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দিতে হবে না? হবে না? শুধু হুজুরদের বলছে, হুজুর ছেলে পিলে নামাজ পড়েন, একটু বলেন ওরা যেন নামাজ পড়ে। আরে হুজুর বলবে কেন? আপনি গার্জেন, আপনার সন্তান দিয়েছে আল্লাহ, আপনার উপরে দায়িত্ব। আপনার সন্তানকে এখানে যারা আছেন শোনেন, নবীজি বলেছেন 7 বছর বয়স হলে নামাজের তালিম দাও। ক বছর বয়স থেকে? 7 বছর। 7 বছর থেকে নামাজের তালিম। যখন সন্তানের 12 বছর বয়স হয়ে যাবে, যদি নামাজ না পড়ে পেটাই করবে। এখানে যারা আছেন একটু বলবেন, যখন আমার ছেলে নামাজ পড়েনি বলে একদিন আচ্ছা কায়দা করে ঝেড়িয়েছি। আছেন কেউ? আছে কেউ নেই। ছেলে নামাজ পড়িনি বলে মেরিস এরকম কেউ নেই, বরং ছেলে পিকনিকে যায়নি বলে তাও মেরিস। তুই যাসনি কেন? সারা লোক যাচ্ছে, তুই যাসনি কেন? সারা লোক যাচ্ছে, তুই যাসনি কেন? আর পাশে আমাদের হাসনাবাদের দিকে কিছু ভ্রমণের জায়গা হয়েছে, হয়েছে না হয়নি? রাত দিন মুসলমান যাচ্ছে, বরকা পরে থেকে, বরকা থেকে শুরু করে কোনোটাই বাদ নেই। যাচ্ছে না? যাচ্ছে না? কি বাড়ি আর বললাম না, মানে জমের বাড়ি, রাত দিন যাচ্ছে, চলো জমের বাড়ি যাই, চলো জমের বাড়ি যাই। যাচ্ছে না? যাচ্ছে না? কজনকে আটকাবেন, কজনকে ধরে রাখবেন? আপনারা বলুন, দিন দিন মিলাদ বাড়ছে না কমছে? একটু জোরে বলে। তাহলে জমের বাড়ি যাওয়া কমছে না বাড়ছে? একটু জোরে বলে। এত পরিমাণ যাচ্ছে, কিছু হলি পর চল ওই যাতে ঘুরে আসি, কি না জানি সেখানে আছে। আল্লাহ, মুসলমানকে ধরে রাখা যাচ্ছে না। দুটো পয়সা উপার্জন করলো, ওই পয়সাগুলো কি করে দিয়ে আসতে হবে? নোংরা জায়গায় আজ পুরুষ নারী সমান হয়ে গেছে, নিজেদের ভিতরে কোনো পার্থক্য নাই, কে পুরুষ কে নারী চেনাই যাচ্ছে না। বড় দুঃখের কথা বলছি। এই জাতিকে বাঁচাবেন কি করে? জাতিকে তো বাঁচাতে হবে। কি করে বাঁচাবেন? আমার জাত শেষ হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বসিরহাট হুজুর বহু কিতাব লিখে গেছেন এই জাতিকে বাঁচানোর জন্য। 150 অধিক কিতাব তিনি লিখে গেছেন এই জাতিকে বাঁচানোর জন্য। শুধু ওয়াজ করেননি, বরং কলমের দ্বারাই জাতিকে বাঁচানোর জন্য 150 অধিক কিতাব এই জাতিকে বাঁচানোর জন্য লিপিবদ্ধ করে গেছেন। আর বলেছেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কিতাব রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় দুঃখের কথা বলছি, জাতি বুঝলো কই ভাই? আমার জাতি বুঝলো কই? এই তো আবার ইলেকশন আসছে, হাফ কাপ চা দিলি মুসলমান ভুলে যাবে। হাফ কাপ চা, ফুল কাপ তাও না। আর বিড়ি একটা পুরো দিতে হবে না, হাফ দিলি ব্যাস। ঠিক বলছি না ভুল বলছি? দেখুন মুসলমানকে পেটাই করছে, পরিযায়ী শ্রমিকদেরকে পেটাই করছে, যুবকদেরকে পেটাই করছে, যেখানে পাচ্ছে মুসলমান বলে পেটাই করছে, গলায় দড়ি দিয়ে ফাঁসি দিচ্ছে, উঠবোস করাচ্ছে। যাকে মুসলমান যত পেটাই করতে পারবে, ফুলের মালা তাকে তত বেশি দেওয়া হবে।
পেটাই করছে আজ, দুদিন পরে কিছু মানুষ হই হই করছে বন্দি করতে হবে, বন্দি হলো লোক দেখানো। 4 দিন পরে গেটের ধারে গিয়ে কয়েকজন ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছে, তুমি এসো, তুমি মুসলমান পেটাই করেছো, আজ তোমাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবো। হচ্ছে না, হচ্ছে না ভাই, জোরে কথা বলেন। হিন্দু মুসলমানকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে। কি করে হিন্দু আর মুসলিম ভাগ করা যায়? আমি এই ইউটিউবার ভাইরা অনেক এসেছেন, আর খিদিরপুরের যুবক ভাইদের কাছে বলবো, আজ থেকে শপথ নেন, যতদিন বেঁচে থাকবো হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট হতে দেব না। হিন্দু মুসলিমের এই সম্প্রীতি, এই মহাব্বত, এই ভক্তি ভালোবাসা, একসাথেই আমাদের বসবাস, একই পুকুরে স্নান, একই কলের পানি খাওয়া, আমরা এটাকে কখনো আমাদের ভিতরে ভাগ হতে দেব না। যে রাজনৈতিক শক্তি আসুক না কেন, হিন্দু মুসলিমের ঐক্য আমরা বিনষ্ট হতে দিচ্ছি না। জোরে বলেন, দেব না। আমি অনেক আগেই লিখেছিলাম, আমি ভারতবাসী ভালোবাসি, মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি, মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। হে তাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাগানি শান্তি মোদের রয়। মোদের জন্মভূমি ভারত ভূমি, নয়ন ভোলা দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি, মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। যত আলেম আছেন অধিকাংশ আমরা সবাই যত জলসায় যাই, এই সম্প্রীতির বার্তা দিচ্ছি না ভাই? কেন বলুন তো? আমরা এদিকে সম্প্রীতির বার্তা দিচ্ছি, আর ওদিক দিয়ে এই হিন্দুস্তানে বিশেষ করে পশ্চিম বাংলায় অশান্তি পাকানোর জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে। ও যতই বলুক না কেন, আমরা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করব। আমি ইদানিং মুর্শিদাবাদে গেলাম, তো মুর্শিদাবাদে যিনি ওখানকার বড়বাবু থানার ওসি, উনি আমন্ত্রিত ছিলেন, উনি এসেছেন। তো উনি আসার পরে বেশ কিছু কথা তিনি রেখেছেন, সেই কথাগুলোর কিছু কথা আপনাদের কাছে বলি। তিনি আমাকে বসিয়ে রেখে বললেন যে আমি 10টা মিনিট একটু কথা বলবো, অসুবিধা নেই তো? তাই বললাম না না, আপনি বলুন। 10 মিনিটের ভিতরে কি কথা তিনি বললেন? প্রথম নম্বর বললেন যে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের ভিতরে শিক্ষা থেকে মানুষ অনেকটা দূরে। আমাদের ছেলে আমাদের মেয়ে তারা শিক্ষা থেকে অনেকটা দূরে। আপনারা কেনই বা চার দোকানে এরকম ভাবে সময় নষ্ট করছেন? অন্তত নিজের সন্তানকে ওই চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে নিজের জীবনটাকে নষ্ট না করে অন্তত নিজের সন্তানের পিছনে 1 ঘন্টা সময় দেন। আমি কথাগুলো শুধু বসে বসে শুনছিলাম। তিনি এরপরে বলছেন যে আমি হলাম আপনাদের অভিভাবক। আমাদের এখানকার কোথায় থানা ভাই? হাসনাবাদ থানা তো? বসিরহাট থানা। তো বসিরহাট থানার বড় বাবু তিনি কিন্তু আমাদের অভিভাবক, তাই তো নাকি? তিনি আমাদের গার্জেন, এতগুলো মানুষকে তিনি দেখভাল করবেন। তো তিনি বলছেন যে আমি আপনাদের অভিভাবক হিসাবে কটা কথা আপনাদের কাছে বলছি, আপনারা এইভাবে নিজেদের সন্তানগুলোকে শেষ করবেন না। আমাদের ছেলেগুলো ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে, আর তারা পড়ছে না। খুব জোর 9, তারপরে আর পড়ছে না। আমি খিদিরপুরের ভাইদের কাছে বলে যাই, আমাদের ছেলেগুলোকে এরকম আমরা পঙ্গু করে ফেলছি না ভাই? কথা বলেন। ওই খুব জোর 8, 9, 7। আমার মাদ্রাসায় কটা মেয়ে গেছে, ভর্তি হয়েছে, ক্লাস 6-এ পড়ে, এখনো ইংরেজি জানে না। আমি একটা বাচ্চা জিজ্ঞেস করছি, বাবু ওমা তুমি বলো তো আম বানান কি? আম বলতে পারছে না, 6-এ উঠলো। তা কি করে 6-এ উঠলো, আম বানান বলতে পারে না? কি করে গেল? ও ভাই, আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি এই সমস্ত চাষের সঙ্গে, অর্থাৎ এই সমস্ত বাচ্চাদের সঙ্গে আপনি সহবতে থাকেন, তখন বুঝবেন যে আমার জাতি কত পিছিয়ে রয়েছে।
কেন এই মেয়েগুলোকে আমরা সুশিক্ষা দিতে পারি না? আমাদের ছেলেগুলোকে আমরা সুশিক্ষা দিতে পারি না? কে বলেছে যে আপনার মেয়েটা ডাক্তার হতে পারবে না, আপনার ছেলেটা মাস্টার হতে পারবে না? কে বলেছে? আপনার ছেলেকে উপযুক্ত শিক্ষা দেন, দেখবেন আপনার ছেলেটা অলরেডি মসজিদ মুখ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি যাওয়ার আগে একটা গজল বলে আপনাদের থেকে বিদায় হব। আমি যে কথাগুলো বলছি, আমার কথায় কি আপনারা অসন্তুষ্ট হয়েছেন? আমি শুধু বলতে চাই, দেখেন, আমাকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, আর নিজের আহলি বাইত দিগেরকে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে নামাজি হতে হবে আর সন্তানগুলোকে নামাজি বানাতে হবে। আমি নিজে নামাজ পড়বো, আমার বিবি নামাজ পড়বে, আমার ছেলেটা নামাজ পড়বে, আমার মেয়েটা নামাজি হয়ে যাবে। নিজেকে বাড়িতে, বাড়ির যে কজন সদস্য, নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে নামাজি বানিয়ে কবরে যেতে হবে। তা যদি যেতে পারি, কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক আপনার কবরটা, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, আর আল্লাহ পাক আপনার কবরটা শান্তিময় সুখময় করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাঠে 10 বিঘে জমি কিনবেন, তালপুকুরে 10টা দোকান করে দেবেন। মার কম পড়বে না, বেশিও পড়বে না, যা মার পড়ার পড়বে, তাই তো নাকি ভাই? আর মারির হাত থেকে যদি বাঁচতে চান, নিজে নামাজ পড়ুন, সন্তান দিগের নামাজের আদেশ করুন। নিজে নামাজ পড়ুন 5 ওয়াক্ত, সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানান, শিক্ষার দিকে অগ্রসর হন। গরিব মানুষ তো কি আছে, গরিব তো কি আছে জানেন? কত গরিব ঘরের ছেলে চাকরি করছে, কত গরিব ঘরের ছেলে আলেম, কত গরিব ঘরের ছেলে মুফতি, কত গরিব ঘরের মেয়ে কোরআনে হাফেজা বেনে গেছে, আলেমা বেনে গেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? নিঃস্ব গরিব, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মেয়েটাকে হাফেজা করতে দিয়েছে, আলেমা বানাতে দিয়েছে। আমার কাছে একটা গার্জিয়ান এসে বলছে, হুজুর আমার ছেলে নেই বলে আমার স্বামী আমাকে খুব মারধর করে, আমার 3টে মেয়ে। আল্লাহর নবীর কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টে কন্যা। আল্লাহর নবী বলেছেন, তোমার 3টে কন্যা মানে তোমরা জান্নাতি, স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি মেয়ে নেই, আমার 2টি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমরাও জান্নাতি। একজন বললেন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি মেয়ে নেই, আমার 2টি মেয়ে নেই, আমার একটা মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমার একটি মেয়ে, অতএব তোমরা স্বামী স্ত্রী উভয় জান্নাতি। যদি বাচ্চাগুলোকে সুশিক্ষা দেওয়া যায়, দিনদার বানানো যায়, ওই সন্তানের জন্য আপনি জান্নাতি হয়ে যাবেন। নবীজি তো এই কথা বলেননি যে যার 10টা ছেলে সে জান্নাতে যাবে। হ্যাঁ, নবীজি বলেছেন, আমি আর ফাতেমাকে ভালোবাসি। তোমরা যখন বাজার থেকে আসবে, ওই খাবারের প্যাকেটটা ফাতেমার হাতে দেবে। কেন? তোমরা তোমাদের কলিজার টুকরির হাতে দেবে। আমি বাজার থেকে আসলে ওই খাবারের থলেটা আমি আমার ফাতেমার কাছে দিই। আমার কলিজার টুকরি মেয়েকে আমি ভালোবাসি, তোমরাও তোমাদের কলিজার টুকরি মেয়েকে ভালোবাসবে। ভাই, আপনি যদি অসুস্থ হন, সত্যি কথা বলেন, ছেলে আগে আসবে না মেয়েটা আগে আসবে? একটু জোরে বলেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, শুধু কানে শোনা, আর আব্বার খুব শরীর খারাপ, ও দাঁড়াবে বলে মনে হয়? বাড়ি ঝামেলা কেন, বাপের শরীর খারাপ, যেতেই হবে, ছুটি আসবে। মেয়ে আব্বাকে এত ভালোবাসে, আর সেই মেয়েগুলোকে জাহিলি যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। মক্কা শরীফে আজও পর্যন্ত সেই জায়গা আছে, যে জায়গাটার নাম, ভাইরা আমার, আজও পর্যন্ত ওই গেটটার নাম বাবে ফাতাহ। ওই গেট দিয়ে কিছু দূর গেলে ওভারব্রিজের নিচেই আজও পর্যন্ত নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, যেখানে মেয়েদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। মেয়েদেরকে পুঁতে দিত। বসিরহাট হসপিটালে যান, আমার মেয়েও ছিল, আমার সঙ্গে বলছে, আব্বা, আমার পাশের বেটে একজনের পরপর 3টে মেয়ে হয়েছে বলে ওর শ্বশুর বাড়ির তোর নীতি আসেনি। বলে, তোর মেয়ে হয়েছে কেন? মেয়ে হলে দোষ কার? মেয়েটার? একটু জোরে বলে। হ্যাঁ, দোষ কার? মেয়েটার নাকি? দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এখনো পর্যন্ত মুসলমানের বুঝ হয়নি, আরে মেয়ে কেন হলো? আরে মেয়ে হয়েছে, তুমি জান্নাতে যাবে, এই জন্য আল্লাহ তোমাকে কন্যা সন্তান দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য, মেয়ে তো কি আছে, মেয়েটাকে আপনি সুশিক্ষা দেন। আপনার মেয়েটাকে যদি সুশিক্ষা দিতে পারেন,
তার ওরসে যে সন্তানগুলো আসবে তারাও সুশিক্ষা পাবে না পাবে না ভাই? পাবে। তাই যাওয়ার আগে আমি ছোট্ট একটি গজল বলে আপনাদের থেকে বিদায় হব। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কমিটির ছেলেরা কোথায় গেল? हुब्बे अहमद जलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल में आईना में नक्शा मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, मौलाना मोहम्मद व अला आलि सय्यिदीना। एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला, एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला। तैरी देखो तैरी रखो सुन्नती আমল ইমান, एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े, व अला आलि सय्यिदिना। কে দিয়েছে কমিটিটা? আচ্ছা, সভাপতি সাহেব কোথায় গেল? সব কমিটি ভাইরা সভাপতি সাহেবকে ডেকে দে, তাড়াতাড়ি ডেকে দে ভাইরা। এই যাওয়ার আগে কোন একজন ভাই একটা গজলের দাবি করেছেন। গজলটা যদিও এর আগে এরকম ছোটখাটো জায়গায় বলে স্বাদ মেটে না, তারপরে অনেক ভাইরা এসেছেন ওই গজলটা একটু শুনবো। সেটা হলো ভাইজানকে কেন্দ্র করে একটা গজল শুনবেন বলছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? আওয়াজ কিন্তু ঠিক জোর হলো না। সত্যি কি শুনবেন আপনারা? মাশাআল্লাহ। তাহলে একবার তাকবীর দেখবো, যদি খুব জোর হয় তাহলে মনে করবো আপনারা শুনবেন, আর আওয়াজ যদি কম হয় তাহলে মনে করবো আপনারা শুনবেন না। আমাকে তো অনেকে বলছে, দালাল থেকে শুরু করে বহুত কিছু বলছে, বলুক, কত অসুবিধে নেই, কিন্তু আপনাদের যাতে না বলে। একবার মানুষের ভালাই কামনা করা কি খারাপ না ভালো? একটু জোরে বলেন। কোনো মানুষের যদি সম্মান দেওয়া হয় তো আপনি যাকে সম্মান করবেন আল্লাহ পাক আপনার সম্মানটা কি করবেন? বাড়িয়ে দেবেন। এই জন্যে আমি ভাইজানকে কেন্দ্র করে যে গজলটি লিখেছি, অনেক যুবক ভাই শুনতে চাইছেন। আওয়াজ দেখে আপনাদের নারে তাকবীর, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আচ্ছা। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের জঙ্গল, হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাগর। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চেনছ তুমি। মায়া ভরা মন গুলো জিতছ তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি,
আব্বাস ভাইজান তুমি হীরার খনি, লাখো জনতার হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি, লাখো জনতার হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। কে জানে কোন জাতি আর বর্ণ ভাষার, সকলে তোমার কাছে হয় একাকার, কোথাও তোমার নেই বিভেদ নীতি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি, লাখো জনতার হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি, লাখো জনতার হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। একবার আওয়াজ দেন নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। সংক্ষেপ করলাম, আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন। আর সব থেকে বড় জিনিস, সব দিন তো শরীর ভালো থাকে না, উজাড় করে দিই যেখানে যাই। এই যে বিরাট ঠান্ডা, হঠাৎ আমি গতকাল থেকে আমি খুব চেপে গেছি, তো দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি, আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় সবাই ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আর ময়দানে যারা আশেপাশে এদিক ওদিকে রয়েছেন সবাই এসে জমে বসুন, প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা